রূপকথার গল্প আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু আজকের গল্পটা একটু আলাদা। এমন এক কাহিনী যা ভালোবাসা, বিশ্বাসভঙ্গ আর প্রতিশোধের মিশেলে তোমাকে ভাবিয়ে তুলবে। গল্পের শুরুটা হয় এক জাদুকরী রাজ্যে। সেখানে বাস করত এক ছোট্ট পরী, নাম ম্যালিফিসেন্ট। বয়স আনুমানিক 10-12 বছর হবে। মাথায় ছোট্ট শিং আর পিঠে দুটো বিশাল ডানা। দেখতে সে ছিল অপূর্ব সুন্দর। এই পড়ে থাকত জাদু আর রহস্যে ভরা এক অরণ্যে, যেখানে মানুষদের প্রবেশ নিষিদ্ধ। ওখানে ছিল অদ্ভুত সব প্রাণী, কেউ গাছের ডাল থেকে কথা বলতো, কেউ আলো ছড়াতো আকাশে উড়ে। ম্যালিফিসেন্টের পৃথিবী ছিল এই বন আর তার বন্ধু প্রাণীরা। বাইরের দুনিয়া কেমন, মানুষ কেমন, এসব কিছুই সে জানত না। একদিন বিকেলে আকাশে উড়ে বেড়ানোর সময় সে দেখতে পেল এক ছোট্ট ছেলেকে। ছেলেটার মুখে ভয়, হাতে কিছু একটা চকচক করছিল। পরীটা কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করছো? ছেলেটা কাপা গলায় বলল, আমি পাশের রাজ্য থেকে এসেছি। এই জঙ্গলে একটা হিরে পেয়েছিলাম, তাই নিয়ে নিচ্ছিলাম। ম্যালিফিসেন্ট হেসে বলল, এই হিরেটা আমাদের জঙ্গলের সম্পদ, এটা নেওয়া ঠিক না। সে আলতো করে ছেলেটার হাত থেকে হিরেটা নিয়ে নিল। তারপর বলল, চলো আমি তোমাকে তোমার রাজ্যের পথ দেখিয়ে দিই। দুজন একসাথে হাঁটতে লাগলো। আলাপের এক পর্যায়ে ছেলেটা বলল, তুমি কি আমার বন্ধু হবে আমি যদি আবার আসি? ম্যালিফিসেন্ট যখন প্রথমবার ছেলেটির হাত ছুঁয়েছিল, তখনই হঠাৎ হাতে ব্যথা লাগে। সে অবাক হয়ে হাত সরিয়ে নেয়। একটু পরেই বুঝতে পারে ছেলেটির হাতে থাকা লোহার আংটির কারণেই এমনটা হয়েছে। সে কপালে ভাঁজ ফেলে বলল, লোহা পরীদের শরীর পোড়ায়, পরের বার আসলে এটা পরে এসো না। ছেলেটা ক্ষমা চেয়ে হাসল। তারপর বিদায় নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল। সেই রাজ্যের রাজা ছিলেন ক্ষমতালোভী ও নিষ্ঠুর। তিনি বহুদিন ধরেই চেয়েছিলেন জাদুর অরণ্যটা নিজের দখলে নিতে। আর ছেলেটি ছিল এক সাধারণ ছেলে, যার মা বাবা আর এই পৃথিবীতে নেই। তাই রাজা তাকে নিজের লোক হিসেবে বড় করে তোলে, নিজের রাজ্যের কাজে লাগানোর জন্য। এদিকে সময় গড়ায়, দিন মাস পেরিয়ে বছর যায়। ম্যালিফিসেন্ট আর ছেলেটার মধ্যে বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। দুজনেই তখন বড় হয়ে উঠেছে, কিন্তু তাদের হৃদয়ে শত্রুতার কোনো ছাপ নেই। মানুষ আর পরীর জগৎ আলাদা হলেও তারা একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজে পায়। ম্যালিফিসেন্ট জানত না মানুষের মনে লোভ নামের এক বিষ আছে, যা একদিন ভালোবাসাকেও ধ্বংস করে দিতে পারে। একদিন জঙ্গলের পাথরের পাশে বসে সে পুরনো দিনের কথা ভাবছিল। মনে পড়ল ছেলেটা একবার বলেছিল যে এই দিন আমি বড় হব, একদিন আমি এই জাদুর রাজ্য আর মানুষের রাজ্য দুটোই এক করে ফেলব। তখন ম্যালিফিসেন্ট ভেবেছিল সে শুধু মজা করছে, কিন্তু সময়ের সঙ্গে ছেলেটার মন বদলাতে শুরু করে। অনেক বছর কেটে যায় আর সে জঙ্গলে ফিরে আসে না। একদিন বিকেলে আকাশে উড়ে বেড়াতে গিয়ে সে দেখতে পেল দূর থেকে ধুলো উঠছে। মানুষের সৈন্যদল রাজ্যের রাজা নিজে নিয়ে এগিয়ে আসছে জাদুর জঙ্গলের দিকে। রাজা চেয়েছিল এই অরণ্য দখল করে নিজের প্রাসাদের সীমানা বাড়াতে, কিন্তু সে জানত না এই বন ম্যালিফিসেন্টের জীবনের মতোই প্রাণবন্ত, আর যে কেউ এর ক্ষতি করতে এলে বন নিজেই প্রতিশোধ নেয়। ম্যালিফিসেন্ট সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে সৈন্যদের পথ রোধ করে দাঁড়ায়। তার বিশাল ডানা ছড়িয়ে পড়ে আকাশে, মুখে দৃঢ়তা আর চোখে আগুন। রাজা তাকে দেখে চিৎকার করে বলে ওঠে, ওই ডাইনিটাকে মেরে ফেলো। সৈন্যরা তলোয়ার হাতে নিয়ে এগিয়ে আসে, কিন্তু পরের মুহূর্তেই জঙ্গল জেগে ওঠে। গাছের শিকড়গুলো মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, পাথরগুলো গড়িয়ে সৈন্যদের পথে বাধা দেয়। অদ্ভুত সব প্রাণী গর্জন করে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। রাজ্যের সৈন্যরা বুঝে যায় এ যুদ্ধ তাদের পক্ষে নয়, জাদুর বন তার রানীকে রক্ষা করছে। এক এক করে তারা পালাতে শুরু করে, আর রাজা নিজেই প্রাণ বাঁচাতে দৌড় দেয়। যুদ্ধ হেরে রাজা তখন মানসিকভাবে ভেঙে পড়েছে। তার মুখে ক্লান্তি, চোখে হারানোর ভয়। তিনি রাজ্যের সৈন্যদের একত্র করেন। বললেন, তোমরা কি জানো ওই জাদুর জঙ্গলে কত অমূল্য সম্পদ লুকিয়ে আছে? আমি শুরু থেকেই বলেছিলাম ওটা দখল করতে পারলে আমাদের রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু এখন আমার শরীর আর মন দুটোই ক্লান্ত। হয়তো আমি বেশি দিন আর টিকতে পারবো না, আমি নিজে আর যুদ্ধে যেতে পারবো না, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ যদি ওই পরী ম্যালিফিসেন্টকে ধ্বংস করতে পারে, তাহলে আমি তাকে রাজ্যের অর্ধেক আর আমার মেয়েকে স্ত্রী হিসেবে দেব। রাজা চুপ করে চারদিকে তাকালো। সৈন্যদের মধ্যে গুঞ্জন শুরু হলো। কিছুক্ষণ পর এক যুবক এগিয়ে এসে বলল, আমি যাব রাজামশাই। রাজা বিস্ময়ে তাকালেন। এই যুবক আর কেউ নয়, স্টিফেন, সেই ছোট্ট ছেলেটি যে একসময় ম্যালিফিসেন্টের বন্ধু ছিল। 10 বছর পর অনেক সময় পেরিয়ে গেছে। এক সন্ধ্যায় জাদুর বন নিস্তব্ধতার মাঝে হঠাৎ পাখার শব্দে ম্যালিফিসেন্ট বুঝতে পারল কেউ এসেছে। ঘুরে তাকালেই তো সে চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে স্টিফেন। চোখে অশ্রু নিয়ে সে বলল, তুমি?
এতদিন কোথায় ছিলে? আমাদের বন্ধুত্বটা কি তোমার কাছে কিছুই না? স্টিফেন নিচু গলায় বলল, ক্ষমা করে দাও ম্যালিফিসেন্ট, জীবনের দায়িত্ব জড়িয়ে পড়েছিলাম, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলিনি। আজ শুধু তোমাকে সতর্ক করতে এসেছি, রাজা তোমাকে হত্যা করতে চায়। ম্যালিফিসেন্টের মন নরম হয়ে গেল। এতদিন পর পুরনো বন্ধুকে ফিরে পেয়ে তার ভেতরটা যেন ভরে উঠল। তারা একসাথে বসে পুরনো দিনের গল্প করতে লাগলো, হাসতে লাগলো, আর কিছু সময়ের জন্য যেন পৃথিবীটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। রাত গাঢ় হতে লাগলো। স্টিফেন ম্যালিফিসেন্টকে এক পেয়ালা পানীয় এগিয়ে দিয়ে বলল, এটা খাও, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। নির্দোষ মনের পরীটা বিনা সন্দেহে পান করলো। কিছুক্ষণ পরেই তার চোখ ঝাপসা হয়ে এলো, শরীর অবশ হয়ে গেল। স্টিফেন কাপা হাতে ছুরি বের করলো। সে জানতো রাজার ডানাগুলো চায়, ম্যালিফিসেন্টের শক্তির উৎস ওটাই। কিন্তু তার হৃদয় দ্বন্দ্বে ভরে গেল। সে ম্যালিফিসেন্টকে হত্যা করতে পারল না, তবুও লোভ তাকে ছাড়ল না। সে পরীর ঘুমন্ত শরীরের কাছ থেকে তার বিশাল ডানা দুটি কেটে নিল, চুপচাপ, নির্মমভাবে। পরের ভোরে সূর্যের আলো চোখে পড়তেই ম্যালিফিসেন্টের ঘুম ভাঙল। তার পিঠে তীব্র ব্যথা, যেন কেউ মাংস ছিঁড়ে নিয়েছে। হাত দিয়ে ছুঁয়ে দেখতেই বুঝতে পারল তার ডানা নেই। সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু সত্যি ছিল ভয়ানক স্পষ্ট। তার চোখের পানি গড়িয়ে পড়ল মাটিতে, আর সেই কান্নায় কেঁপে উঠল জাদুর বন। যাকে সে ভালোবেসেছিল, যাকে সে নিজের বন্ধু ভেবেছিল, সেই মানুষই তার ডানা কেটে নিয়ে গেছে। একদিক থেকে দেখা যায় স্টিফেন কাটা ডানার টুকরোটি রাজার কাছে পৌঁছে দেয়। রাজা তা দেখে খুশির মনে বললেন, তুমি আমার প্রতি করা প্রতিশ্রুতি পালন করেছ। রাজা আনন্দে তাকে পুরস্কৃত করে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন এবং দেশে তার ক্ষমতা দিয়েছেন। লোভে ভরা স্টিফেনের স্বপ্ন তখন পূরণ হয়ে যায়। অন্যদিকে জঙ্গলে ম্যালিফিসেন্ট গভীর রাগে ও দুঃখে ভুগছিল। তার আগের আঘাতের ফলে সে ঠিকমতো চলতেও পারছিল না। একদিন জঙ্গল ঘুরতে গিয়ে সে দেখতে পেল একজন শিকারী একটা কালো পাখিকে জালে আটকে রেখেছে। সরাসরি গিয়ে সাহায্য করতে না পারলেও ম্যালিফিসেন্ট তার জাদু ব্যবহার করে সেই পাখিটাকে মানুষে রূপান্তরিত করে মুক্তি দিল। পাখি ভয় পেয়ে পালাতে চেষ্টা করলেও পরে ফিরে এসে কৃতজ্ঞ হয়ে বলল, আপনার দয়ায় আমি বেঁচে গেলাম। আপনি কেন এটা করলেন? ম্যালিফিসেন্ট নম্রভাবে বলল, আমি বিস্তারিত বলতে পারবো না, তবুও তোমার প্রতি আমার সহানুভূতি আছে। পাখিটা বলল, আমি সারা জীবন আপনার সেবা করব। ম্যালিফিসেন্টটা গ্রহণ করে তাকে একটা নাম দিল, আর পর থেকে সে রাজ্যের খবরাখবর আর মানুষের চলাফেরা ম্যালিফিসেন্টকে জানাতে থাকে। পরবর্তীকালে ম্যালিফিসেন্ট জানতে পারে যে তার প্রাক্তন বন্ধু স্টিফেন ক্ষমতার লোভে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঘটনার প্রভাবে তার মানুষের উপর বিশ্বাস ভেঙে পড়ে এবং মানুষের প্রতি ঘৃণার জন্ম হয়। এদিকে স্টিফেন আর রাজকন্যার বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান হয়। নাম রাখা হয় প্রিন্সেস অরোরা। রাজপ্রাসাদে উৎসব শুরু হয়, বহু অতিথি আসে এবং সবাই আনন্দে মেতে ওঠে। কেউ ভাবতেও পারে না ওই উৎসবে এক অপ্রত্যাশিত অতিথি আসবে। ম্যালিফিসেন্ট প্রাসাদের ভেতর ঢুকে সবাইকে আঁচ করিয়ে দেয় এবং প্রিন্সেস অরোরার জন্য একটি শাস্তিমূলক জব্দ ঘোষণা করে। তুমি হবে মিষ্টি একটি মেয়ে, কিন্তু যখন তুমি 16তে পা রাখবে তখন একটা সূচের খোঁচায় অনিদ্রায় পতিত হয়ে কষ্টকর ঘুমে ঢলে পড়বে। স্টিফেন ক্রোধে বলে ওঠে, তুমি কেন এমন করছো? আমার মেয়ের উপর প্রতিশোধ নেওয়ার কি কারণ আছে? ম্যালিফিসেন্ট কষ্টভরা কণ্ঠে উত্তর দিল, তুমি কি মনে করো না তুমি আমার সঙ্গে কি করেছো? কিছুক্ষণ পর সে বলে, তবুও একটি উপায় আছে। যদি তোমার কন্যা তার 16তম জন্মদিনে তার প্রকৃত ভালোবাসাকে খুঁজে পায়, তাহলে তার জীবন বাঁচবে। এই কথাগুলো বলার পর ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায়।